मेकअप अंडर रुपीज ट्रेन की बोलছিস भाई। হ্যালো নমস্তে নমস্কার তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। তো হ্যাঁ, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মেকআপ আন্ডার 10 রুপিস। এই ভিডিওটা একটা রিকোয়েস্টিং ভিডিও, কারণ আগের ভিডিওতে যখন আমি 30 রুপিস মেকআপ চ্যালেঞ্জ বানিয়েছিলাম তখন সেই ভিডিওটায় একজন বলেছিল যে প্লিজ দিদি 10 রুপিসের একটা ভিডিও বানাও। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বানিয়ে দেবো। তো হ্যাঁ, এটা হচ্ছে আমার 10 রুপিসের মেকআপ কা খাজানা। তো চলো, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। বাই দ্য ওয়ে, আগে থেকেই বলে রাখি, অ্যালার্ট করে রাখি, আমাদের বাড়িতে কাজ চলছে, তার জন্য একটুখানি আওয়াজ তো হচ্ছে, আর তার সঙ্গে পাড়া প্রতিবেশী আশেপাশের লোকেরাও আওয়াজ করছে। আমি সকালবেলা এই জন্য ভিডিও বানাতে চাই না, বাট আমার কোনো উপায় নেই, কারণ আমি ন্যাচারাল লাইটে ভিডিও বানাতে বেশি ভালোবাসি। তো কোনো ব্যাপার না। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। এটাকে খুলি আগে, তারপরে ভিডিওটাকে স্টার্ট করব। তো সবার প্রথমে আমি ফেস ওয়াশ ইউজ করবো, আর ফেস ওয়াশের জন্য আমার কাছে আছে নিভিয়া মিল্ক ডিলাইটস ফেস ওয়াশ স্যাফরনেরটা। তো এটা আমি আজকে ইউজ করব। তো চলো এটাকে ইউজ করা যাক। এটার আসল দাম 15 রুপিস, আর এটা খুবই একটা ভালো একটা ফেস ওয়াশ। এটার গন্ধটাও সেই লেভেলের, আমার তো খুব পছন্দ। নেক্সট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার, আর ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করব নিভিয়া সফট ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, তাই আমি এটাকে ইউজ করছি। আগের ভিডিওটাতেও এটাই ইউজ করেছিলাম। এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার, আমি এটাকে অনেকদিন ধরে ইউজ করছি। আমার যখন স্কিনে প্রবলেম হয়েছিল তখন ডাক্তার আমাকে ডাবের যেই সাবানটা ওটা ইউজ করতে বলেছিল, আর তার সঙ্গে শুধু নিভিয়া ময়শ্চারাইজার এটা ইউজ করতে বলেছিল। আর বিশ্বাস করবা না, খুবই ভালো। মানে তোমরা বিশ্বাস করবা নাকি জানি না, কিছুদিনের মধ্যে আমার স্কিনটা প্রচন্ড গ্লোই হয়ে গেছিল। অবশ্য আমি একটা, যেহেতু আমার স্কিন প্রবলেম ছিল, আমি একটা প্রোডাক্ট ইউজ করছিলাম, তো তার সঙ্গে এই প্রোডাক্টগুলো আমাকে ইউজ করতে বলেছিল। এবার আমি একটা লিপ বাম ইউজ করব। এটা হচ্ছে ব্লু হেভেন ফ্রুট লিপ বাম, যেটা খুবই ভালো, 10 টাকার মধ্যে। আর এটা সত্যি খুব ভালো একটা লিপ বাম। এটা একটা হালকা একটা টিন্টও দেয়, দেখো রেড কালার, পুরো রেড কালার। আমার খুব পছন্দ এই লিপ বামটা। যেহেতু 10 টাকার মধ্যে কোনো বেবি ক্রিম বা সিসি ক্রিম বা ফাউন্ডেশন হয় না, তাই আমি এইটা নিয়েছি। এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি, যেটার নাম এখন হচ্ছে গ্লো অ্যান্ড লাভলির এই ক্রিমটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এটাকে ইউজ করে দেখা যাক। সরি, কতদিন পর গ্লো অ্যান্ড লাভলি ইউজ করছি। এটা আমি ছোটবেলায় ইউজ করতাম, সিরিয়াসলি। গন্ধটা সেরা, বাট ক্রিমটা ভালো না, সত্যি কথা। চলো এটাকে অ্যাপ্লাই করা যাক, দেখা যাক কিরকম গ্লো দেয় বা কিরকম ফিনিশিং দেয়। হালকা একটু তো ফিনিশিং দিয়েইছে, আমার এটা খুব ভালো লাগছে। অনেকদিন পর ইউজ করলাম, বেস্ট। বাট এটা তোমরা ইউজ করো না, মার্কেটে আরো ক্রিম অ্যাভেলেবেল আছে, যেমন হচ্ছে পন্ডসের একটা ক্রিম 10 টাকার মধ্যেই আসে, ওটাও ভালো। স্পিনজের একটা বিবি ক্রিম আসে, ওটাও ভালো। যেহেতু আমি এগুলো পাইনি, তাই আমাকে এটাই কিনতে হয়েছে, গ্লো অ্যান্ড লাভলির এই ক্রিমটা। কনসিলার বানানোর জন্য আমি সেই একই পদ্ধতি ইউজ করব, যেটা হচ্ছে এই গ্লো অ্যান্ড লাভলি ক্রিমটা একটু নেব, আর দেন এই জনসন বেবি পাউডারটা একটু নেব, দেন এটাকে মিক্স করে দেবো ব্রাশের সাহায্যে। এবার এটাকে অ্যাপ্লাই করবো ফেসে।
হাতের সাহায্যে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করা যাবে না, কারণ এটা হাতের সাহায্যে ব্লেন্ড হবে না, তাই আমি এটা এইভাবেই ব্লেন্ড করছি। যাই বলি না কেন, ফিনিশিংটা কিন্তু খুব ভালোই এসছে, আমার তো খুব পছন্দ হয়েছে ফিনিশিং। এবার আমি একটা পাউডার ইউজ করব, যেটা হচ্ছে জনসন বেবি পাউডার। এই পাউডারটা সত্যি খুব ভালো। পাউডারটাকে অ্যাপ্লাই করার আগে ভালো করে ডাস্ট অফ করে তারপরে ফেসে লাগাবা, নাহলে এটা তো হোয়াইট কাস্ট ছাড়ে, মানে একটুখানি হয়ে যাবে, সাদা সাদা, খুবই সাদা সাদা দেখতে লাগবে। আর যদি ব্রাউন স্কিন টোন হয় তাহলে তো আরোই সাদা সাদা দেখতে লাগবে। অল ডান। এবার আমি ইউজ করব লিপস্টিক। লিপস্টিকে অ্যাজ আ ব্লাশার ইউজ করব। একটুখানি আওয়াজ হচ্ছে, প্লিজ ম্যানেজ করে নাও, আমার আর কিছু করার নেই, সরি, বাট जो होगा देखा जाएगा। এটা হচ্ছে রিনা ফ্যাশন লিপস্টিক। তো চলো এটাকে অ্যাপ্লাই করা যাক। অ্যাপ্লাই হচ্ছে না, তাই আগে একটুখানি লিপ বামটা গালে অ্যাপ্লাই করে নেবো, তারপরে এটাকে ইউজ করব। এটা অনেকটা ক্রেয়নের মতো এফেক্ট দিচ্ছে, আমি বুঝতে পারছি না কি করে অ্যাপ্লাই করব, তাই আগে লিপ বামটা অ্যাপ্লাই করে নেবো ফেসে। আমার দিদি বলেছিল যে এটা লাগাতে গেলে আগে লিপ বামটা অ্যাপ্লাই করতে হবে, তারপরে দেন এটার কালারটা আসবে। তোমরা চাইলে এই ব্লু হেভেনের লিপ বামটাকেও অ্যাজ আ ব্লাশার ইউজ করতে পারো, কারণ এটা একটুখানি পিঙ্কিশ গ্লো দিচ্ছে। আমি একটু তুতলে যাচ্ছি, বাট কোই বাত নেই, পিঙ্কিশ একটা গ্লো দিচ্ছে, যেটা খুবই ভাল লাগছে আমার। আর এটা টিনেজারদের জন্য বেস্ট এই লিপ বামটা, আর ব্লু হেভেন কোম্পানি আরোই বেস্ট। ম্যাজিক দেখবা? দেখো এই লিপস্টিকটা নিচ থেকে একটু পার্পল কালার আর ওপরে একটুখানি পিঙ্কিশ কালার আছে, কি সুন্দর না? আমার তো খুব পছন্দ হয়েছে এই লিপস্টিকটা, কিউটও লেগেছে। এবার আমি ইউজ করব কাজল, আর কাজলের জন্য আমি ব্লু হেভেনের এই ব্ল্যাক কাজলটা ইউজ করব, যেটা 10 টাকা দামের মধ্যেই আসে। আর এটা দিয়ে আমি আজকে একটা স্মোকি আই রিক্রিয়েট করব। স্মোকি আই করার জন্য ভালো করে ব্লেন্ড করতে হবে, তাহলে স্মোকি আই দেখতে লাগবে, না হলে চুড়েল দেখতে লাগবে। স্মোকি আইটাকে আরো লং লাস্টিং করার জন্য, স্মাচ প্রুফ করার জন্য আমি পন্ডসের এই পাউডারটাকে ইউজ করব, দেন এটার ওপর এটা ইউজ করব। ব্যাস, ডান, অল ডান। এবার আমি সেম কাজল দিয়ে আমি কাজল অ্যাপ্লাই করব। এটা দেখতেও খুব সুন্দর লাগবে, জাস্ট দেখো ম্যাজিকটা। Wow! I love this makeup look. সেম আমি একই টেকনিক ইউজ করে এটাকে স্মাচ প্রুফ করব। মাস্কারার জন্য আমার কাছে কিছু নেই, তাই আমি ব্রাশের এই দিকটা নিয়ে একটুখানি কাজল অ্যাপ্লাই করব, দেন এইটাকে অ্যাজ আ মাস্কারা ইউজ করব। এইভাবে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, বাট আসল মানে রিয়েল লাইফে এটা হচ্ছে সত্যিকারের। প্লাস যেটা বেঁচে থাকলো সেটা হচ্ছে লিপস্টিক, আর আমি এই সেম রিনা ফ্যাশন লিপস্টিকটাই ইউজ করব। অল ডান। এবার তোমরা ফাইনাল লুকটা দেখে নাও কেমন হয়েছে।